সংসদ ভবনের উল্টো পথে হাঁটছে ফারহান আর অয়ন্তিতা। পরন্ত বিকালে এদিকটায় হাঁটতে বেশ ভালো লাগে, একরকম স্বস্তি অনুভব করা যায়। ফারহান তার গাড়িটা এক পাশে পার্ক করে অয়ন্তিতাকে নিয়ে বের হয়। এমন নির্বাক চলচ্চিত্র হয়ে হাঁটতে ভালো লাগছে না অয়ন্তিতার। এর থেকে তো ভালো ছিল সে বাসায় চলে যেত, কিন্তু রেস্টুরেন্টে ফারহান তাকে দেখে ফেলায় সেখান থেকে তাকে নিয়ে এসছে এখানে। চারপাশে বাতাস বইছে, সেই বাতাস এসে অয়ন্তিতার শরীর স্পর্শ করছে। বাতাসের খানিকটা ফারহানকেও ছুঁয়ে যাচ্ছে। ফারহানের কিছু স্মৃতি মনে পড়ে যায়। এই রাস্তা ধরেই সে আর বন্দনা হেঁটেছিল একাধিকবার। কখনো বা পা ব্যথা হলে একটু বসে জিরিয়ে নিয়েছে। হাজারো স্মৃতি মিশে আছে এই জায়গায়। অনেকদিন পর ফারহান সংসদ ভবনে এই পাশে আসে, সাথে অয়ন্তিতা রয়েছে। জায়গাটা সে আগের মতোই আছে। চারপাশে থাকা গাছগুলো আগের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঘড়ির সময় দেখে একটু ভরকে যায় ফারহান। বন্দনার সঙ্গে প্রথম দেখা তার এখানেই হয়েছিল এবং একই সময় হয়েছিল। সবই আগের মতো আছে, শুধু পাশে থাকা মানুষটা বদলে গেছে, ভিন্ন জন হয়েছে। এইটুকুই তো, এর থেকে বেশি কিছু তো নয়। তবে ক্ষতিটা সব থেকে বেশি ফারহানেরই হলো। অয়ন্তিতা ভাবছে তার কিছু বলা উচিত, যেই ভাবা সেই কাজ। অয়ন্তিতা প্রশ্ন করে। শুক্রবার কখন যাচ্ছি আমরা? কিছুক্ষণ চুপ থাকার পর ফারহান জবাব দেয়। ও, এরপর আবারও নীরবতা। তবে অয়ন্তিতা এবার নিশ্চিত যে ফারহানের তো কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না সে। তার আবার একটা অভ্যাস আছে, সে সহজেই কাউকে প্রশ্ন করতে পারে না। ফারহান অয়ন্তিতার দিকে একবার তাকায়, এরপর চোখ সরিয়ে নিয়ে বলতে শুরু করে। এই রাস্তায় অনেক স্মৃতি জড়িয়ে আছে অয়নন্দিতা, অনেক স্মৃতি জড়িয়ে আছে। বহুদিন পর এই রাস্তায় পা পড়েছে আমার। আশ্চর্যজনক হলেও একটা দারুণ মিল আছে। অয়ন্তিতা এবার বলে ওঠে। দুইজন নারী তাদের মুখশ্রী এবং পারিপার্শ্বিক দিক থেকে আলাদা। ফারহান অজান্তেই মুচকি হাসি দেয়। তা ঠিক, দুজন নারী সম্পূর্ণ আলাদা, কিন্তু এখানে ভালোবাসা কাজ করে একজনের জন্য। আই লাভ হার। ইয়েস অয়নন্দিতা, আই লাভ হার, অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট আই মিস হার। অয়ন্তিতার ভীষণ ভালো লাগছে। নিজের ভালোবাসা প্রকাশ করায় ফারহানের প্রতি তার ভালো লাগা আরো বেশি কাজ করছে। বন্দনা ভীষণ লাকি ছিল, যাকে এত ভালোবাসার মতো একজন মানুষ ছিল। সাধারণত অয়ন্তিতার জায়গায় অন্য কেউ হলে হয়তো হিংসে করত, কিন্তু অয়ন্তিতার ভালো লাগছে। নারীকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে এমন পুরুষ কজন আছে দুনিয়ায়? অয়ন্তিতার মুখে হাসি ফুটিয়ে জবাব দেয়। সেও আপনাকে মিস করে, ভীষণ মিস করে। অয়ন্তিতার কথাটা শুনে তার ছেলে হাসি দেয় ফারহান। এগিয়ে যায় সামনের দিকে। অয়নন্দিতা, বসবে এখানে? আপনি বসতে চান? এই সময়ে এই জায়গাটায় বসলে এমনিতেও মন ভালো হয়ে যায়। তাহলে চলুন বসি। এসো। সামনে সংসদ ভবন। আশেপাশে অনেককেই দেখা যাচ্ছে, সবাই ঘুরতে এসছে, কেউ বা এসছে ডেট করতে। ফারহান পাশে থাকাতেই এক মহিলাকে দেখতে পায়। মহিলা চুরি নিয়ে বসে আছে। একটা দীর্ঘশ্বাস এবং চাপা আর্তনাদ বের হয়ে আসে তার অন্ত থেকে। জরিনা নামে একজন বয়স্ক মহিলাও এখানে চুরি নিয়ে বসতো। ফারহান তাকে খালা বলে সম্বোধন করত। কতবার যে বন্দনাকে সেই খালার কাছে চুরি কিনে দিয়েছিল। খালার সামনে গিয়ে দাঁড়ালেই খালা বলতো, কি গো বাপচান, আজকে চুরি কিনবা না? উত্তরে এক গাল হেসে তার পাশে বসে পড়তো বন্দনা। পছন্দ অনুযায়ী চুড়িগুলো নিয়ে সেখানেই পড়ে ফেলতো। অতীতের স্মৃতিগুলো আজও জলজল করে চোখের সামনে ভাসছে। অয়ন্তিতার কাঁচের চুরির প্রতি দুর্বলতা সে ছোটবেলা থেকেই। পুরোপুরি বুঝ হওয়ার পর মায়ের কাছ থেকে শুনেছিল সে যদি বায়না করত তবে এই চুরির জন্যই বায়না করত, অন্য কিছু তার কাছে নাকি ভালোই লাগে না। চুরিগুলোর দিকে অয়ন্তিতাকে তাকিয়ে থাকতে দেখে ফারহান বলে ওঠে। চুরি পছন্দ তোমার? প্রশ্নের উত্তরে অয়ন্তিতা বলে, হ্যাঁ, ভীষণ ভালো লাগার একটা জিনিস হচ্ছে এই চুড়ি, আমার খুব পছন্দের। এসো, পছন্দ করো। কিছু কিছু মেয়ে মানুষ চুরির লোভ ছাড়তে পারে না। অয়ন্তিতা সেই মেয়ে মানুষের মধ্যে একজন। মহিলার সামনে হাঁটু গেড়ে বসে অয়ন্তিতা আর ফারহান। অয়ন্তিতার পছন্দ আর সাথে নিজে পছন্দ করে 10 ডজন চুড়ি কেনে ফারহান। অয়ন্তিতা কখনো একসঙ্গে 2 ডজনের বেশি চুড়ি কেনেনি। এই প্রথম কেউ তাকে 10 ডজন চুড়ি কিনে দিয়েছে। এই ছোটখাটো খুশিগুলোই বা কয়জন পায়? অয়ন্তিতা পাচ্ছে। তবে খুশিগুলো ভাগাভাগি করে নিতে হচ্ছে তাকে, কারণ অয়ন্তিতা প্রথম রাতেই বুঝে নিয়েছে যে সে ফারহানকে কখনো নিজের করে পাবে না। তাকে ভাগাভাগি করে নিতে হবে, কারণ বন্দনা না থেকেও তার প্রতিটি স্মৃতির মাধ্যমে এখনো রয়ে গেছে ফারহানের কল্পনায়।
ফারহানের মনে তার বিচরণ সর্বক্ষণ। এতে অয়ন্তিতার কোনো কষ্ট নেই। তার সংবিধানে সে নিজেই একটা ধারা জারি করেছে। সেই ধারা হলো ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, মন থেকে কখনোই সে ভালোবাসার স্মৃতি দূরে যায় না। তবে ভালোবাসা সত্যিকারের হতে হয়। রিসোর্টে পৌঁছে গেছে অয়ন্তিতা। ড্রাইভার দিয়ে অয়ন্তিতাকে রিসোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপাতত রুমে অয়ন্তিতা একা একা থাকার আফসোস হচ্ছে না, আপত্তিও করছে না সে। কারণ সে বোঝে তার বর কাজপ্রিয় মানুষ, আর বিশেষ করে সে এখানে কাজে এসছে। শ্বশুরমশাই জোর করে তাকে পাঠিয়েছে তার বরের সঙ্গে। জানালা দিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর, বেশ সুন্দর লাগছে অয়ন্তিতার কাছে। রাঙামাটি শহরটা যে এত সুন্দর জানা ছিল না অয়ন্তিতার কাছে। লোকমুখে কেবল শুনেছে যে শহরটা ভীষণ সুন্দর, কিন্তু চোখে কখনো দেখার সুযোগ হয়নি। হয়তো সুযোগ কোনোদিন হতো না যদি তার বাবা যদি তার বাবা মা বেঁচে থাকতো। তবে সুযোগ এখনো হয়েছে স্বামী তারা। শাওয়ার নিয়ে বের হতেই ফারহানের ফোন পায় অয়ন্তিতা। হ্যালো। হ্যাঁ, ঠিকঠাক আছে তো? হুম। খেয়ে নিও, অপেক্ষা করো না, আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হতে পারে। আচ্ছা। অয়ন্তিতার মুখ থেকে আচ্ছা শব্দটা শুনতে পেয়ে ফারহান কয়েক সেকেন্ড চুপ থাকে। কি ভাবছিল কে জানে। পরবর্তীতে প্রশ্ন করে, একা থাকতে পারবে তো? অয়ন্তিতা হেসে জবাব দেয়, পারবো। আই এম সরি। ওকে। সরি কেন বলছেন? এই যে আমার সঙ্গে এসেও একা থাকতে হচ্ছে। প্রথমত আপনি এখানে কাজেই এসেছেন, আমি বাধ্য হয়ে এসেছি। আমার আসার ইচ্ছে ছিল না, আপনি না আনলেও সমস্যা ছিল না। বাবা বলায় আমি আর সেখানে দ্বিতীয় কোনো কথা বলিনি। এখন মনে হচ্ছে আমার জন্য আপনার কাজে ক্ষতি হচ্ছে। এমন মনে করার কারণ? এই যে টেনশন নিচ্ছেন। এই মুহূর্তে কথা বলতে আর ইচ্ছে করছে না ফারহানের। বিশেষ কিছু না বলে ফোনটা রেখে দেয় ফারহান। অয়ন্তিতাও আর ফোন ব্যাক করেনি। সে এখন বের হবে। রিসোর্টে প্রবেশ করার সময় দেখেছে চারপাশের জায়গাটা ভীষণ সুন্দর ছিল, চারপাশের পরিবেশটা। অয়ন্তিতা এখন সেই পরিবেশের সঙ্গে নিজেকে মেশাতে চাইছে এবং সে এটাই করবে। কাজের ফাঁকে অয়ন্তিতার কথা মনে পড়ছে ফারহানের, ভীষণভাবে মনে পড়ছে। এমনি একটা সময় বন্দনাকে নিয়ে সিলেট গিয়েছিল সে, মূলত সেখানে কাজের জন্যই যাওয়া হয়েছিল। আনফর্চুনেটলি সেদিন তার কাজের প্রচুর চাপ ছিল, আর সে সময় মতো হোটেলে পৌঁছতে সক্ষম হয়নি। বন্দনা সেদিন খুব রেগে গিয়েছিল। ফারহানকে প্রচুর হ্যাম্পার পোহাতে হয়েছিল বন্দনার রাগ ভাঙানোর জন্য। ফারহান চুপচাপ বসে আছে, ভাবছে তার ব্যস্ততা নিয়ে অয়ন্তিতা কিছু মনে করবে না তো, সে রাগ করবে না তো। পর মুহূর্তেই ফোনে বলা অয়ন্তিতার কথাগুলো মনে পড়ে যায় তার। খুব পজিটিভ ওয়েতে অয়ন্তিতা কথাগুলো বলেছে তাকে। মিজান নামের একজন এসে দরজা নক করে। ফারহান মুখ তুলে তাকায় তার দিকে। ইয়েস স্যার, ওনারা এসেছেন। ওকে, আমি আসছি, জাস্ট 2 মিনিটস। পিয়ন চলে গেলে ফারহান টেবিলে থাকা গ্লাসটা হাতে তুলে নেয়। থেমে থেমে গ্লাসের পুরো পানি শেষ করে সে। দীর্ঘশ্বাস যেন আপনা আপনি বের হয়ে আসছে ভেতর থেকে। নিজেকে শান্ত রেখে মিটিং রুমের দিকে পা বাড়ায় ফারহান। দুপুরের পর যখন বেলা পড়ে যায় তখন প্রকৃতি অন্য রূপ ধারণ করে। পরন্ত বিকালে একলা একা আপন মনে হাঁটার মজাটাই আলাদা। অয়ন্তিতা এই মজাটা নষ্ট করতে চায় না, তাই এই পরন্ত বিকালে বের হয়ে পড়ে রিসোর্ট থেকে। বের হওয়ার সময় রিসোর্ট ম্যানেজার বারবার করে তাকে বলে দিয়েছে, ম্যাডাম বেশি দূরে যাবেন না প্লিজ, স্যারের নিষেধ আছে। অয়ন্তিতা মাথা নাড়িয়ে সায় দিয়ে গেছে, কারণ তখন মাথা নাড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আপন মনে হাঁটছে অয়ন্তিতা, মুক্ত বাতাস শরীর স্পর্শ করছে তার। এই মুহূর্তে তার পাশে ফারহানের অস্তিত্ব না থাকায় সে আহত। দুপাশে গাছের ছায়া, মাঝামাঝি পথ ধরে এগিয়ে যাচ্ছে অয়ন্তিতা। কিছুতে যেতেই হঠাৎ সে টের পায় কেউ তাকে ডাকছে। অয়ন্তিতা পেছনে দেখায়, কেউ একজন দ্রুত পায়ে হেঁটে তার দিকে এগিয়ে আসছে। স্পষ্ট শুনে বলছে, এক্সকিউজ মি, এই যে শুনছেন, একটু দাঁড়িয়ে যান প্লিজ। অয়ন্তিতা দাঁড়িয়ে যায়। একজন নারী হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়ায়। অয়ন্তিতা তাকে চেনে না, কখনো দেখেওনি। কৌতূহলী চাহনি দিয়ে তাকিয়ে আছে নারীর দিকে। প্রশ্ন করে, আপনি কি আমায় চেনেন? নারী মিষ্টি এসে জবাব দেয়, জি না, চিনি না। আপনিও আমাকে চেনেন না, তবে আপনি যেই রিসোর্টে উঠেছেন আমিও সেই রিসোর্টে উঠেছি। অবশ্য আমি আর আমার হাজব্যান্ড উঠেছি। আজ 2 দিন হলো আমরা এখানে। জানালা দিয়ে দেখলাম আপনি বের হচ্ছেন। আসলে আমিও বোর হচ্ছিলাম একা একা রুমে, তাই আপনাকে দেখেই আমিও বের হয়ে গেলাম। ভাবলাম একসাথে কিছুটা সময় কাটানো যাবে। অয়ন্তিতার
তার কথায় বেশ খুশি হয়, ভাবছে যাক তার একজন সঙ্গী হলো। পরিচয় পর্বটা সেরে নিলে মন্দ হয় না। অয়ন্তিতা হাসি মুখে নিজের পরিচয় দিয়ে দেয়। আমি অয়ন্ত্রিতা, ঢাকা থেকে এসেছি। আমি ইয়াসমিন, আমরা এসেছি খুলনা থেকে। বাই দ্য ওয়ে, আপনি একা এসেছেন? জি না, আমার হাজবেন্ড আছে সাথে। কোথায় দেখতে পাচ্ছি না যে। ও আচ্ছা। চলুন সামনে যাওয়া যাক। চলুন যাওয়া যাক। ফারহান যে ভয়টা সারাদিন যাবৎ পেয়েছে সেটাই হয়েছে। অয়ন্তিতা রুমে নেই। এদিকে সন্ধ্যা হয়ে এসছে। ম্যানেজার বলল অয়ন্তিতা রিসোর্টের বাইরে গেছে। ফারহান এটাই বুঝতে পারছে না যে সে ম্যানেজারকে মানা করা সত্ত্বেও ম্যানেজার কি করে অয়ন্তিতাকে বের হতে দিয়েছে। এ নিয়ে কিছুক্ষণ ম্যানেজারকে ঝেড়েছে ফারহান। রিসোর্ট মালিক ফারহানের বাবার বন্ধু, খুব কাছের বন্ধু। সেই হিসেবে ফারহান পূর্ণ অধিকার রাখে ম্যানেজারকে দুটো কথা শোনানোর। অয়ন্তিতা নাকি একাই বের হয়েছে, আর ম্যানেজার না করার পরও হাঁটতে বের হয়েছে। সঙ্গে একজনকে নিতে বলার পরও সে না করেছে। এমনটাই ম্যানেজারের বক্তব্য। ফারহানের মাথা কাজ করছে না। এই অচেনা জায়গায় অয়ন্তিতা যাবে কোথায়? চারপাশে পাহাড়, আবারও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় নিজেকে সামাল দেবে কি করে ফারহান, সেটাই ভাবছে সে। কয়েকবার ফোন করার পর বুঝতে পারে অয়ন্তিতা তার ফোনটা রুমেই চার্জে দিয়ে গেছে। প্রচন্ড রাগে মাথা খারাপ হয়ে গেছে ফারহানের। বারবার পড়েছিল সে একা বের হয়েও না, তবুও মেয়েটা বের হয়েছে। এমন সময়ই ফোনটা বেজে ওঠে ফারহানের। অত্যন্ত উৎসুক দৃষ্টিতে ফোনটা হাতে নেয় সে। ভেবেছে অয়ন্তিত পথ ভুলে গিয়ে হয়তো কারো ফোন থেকে ফোন করেছে, কিন্তু ফোন হাতে নিয়ে দেখে তার ধারণা ভুল। ফোন এসছে ঢাকা থেকে। অয়ন্তিতার ভাই হাসান ফোন দিয়েছে। ফারহান মনে মনে 101 বার নিজের ভাগ্যকে গালমন্দ করছে। এতদিন ফোন আসেনি, অথচ আজ এখানে এসে অয়ন্তিতা নিখোঁজ, আর এখনই তার ভাইয়ের ফোন আসতে হলো। কিন্তু তাকে কেন ফোন করলো? ফারহান দ্রুতই অয়ন্তিতার ফোনটা হাতে নেয়। ফোনে প্রায় 10টা মিসড কল, 6টা হাসানের ফোন নম্বর থেকে আর 4টা তার ফোন থেকে। লজিক এখন কাজ করছে। অয়ন্তিতাকে না পেয়ে তার ভাই ফোন করেছে, কিন্তু হাসানকে এখন সে কি জবাব দেবে সেটাই সে ভাবছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।